মানুষ যখন কোনো কাজে নিজের সর্বোচ্চটুকু দেয়, তখন সে প্রত্যাশা রাখে যে তার সেই দেওয়াটার মূল্য একদিন না একদিন স্বীকার করা হবে। বাংলাদেশের সরকারি কর্মচারীরা দশকের পর দশক ধরে রাষ্ট্রের সেবায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়েছেন। তাদের সেই অবদানের মূল্য স্বীকার করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন এসেছে। সরকার পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশনের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছরে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ পেনশনারের মুখে যে হাসি ফুটেছে, তা থেকেই বোঝা যায় পরিবর্তনটি কতটা গভীরভাবে অনুভূত হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু একটি নীতিমালার পরিবর্তন নয়, এটি মানুষের জীবনে বাস্তব স্বস্তি আনার একটি প্রতিশ্রুতি। বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাস দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি অগ্রগতির পেছনে সরকারি কর্মচারীদের নিরলস পরিশ্রম রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, হাসপাতালের নার্স, ইউনিয়ন পরিষদের কর্মচারী, পুলিশের কনস্টেবল, এই সকলেই এই দেশের নীরব নায়ক। তাদের অবসর জীবনকে নিরাপদ ও সম্মানজনক করা রাষ্ট্রের দায়িত্ব। পেনশন কমিউটেশন বিষয়টি একটু সহজভাবে বোঝা দরকার। অবসর গ্রহণের পর একজন কর্মচারী মাসিক পেনশন পান, তবে চাইলে তিনি তার পেনশনের একটি অংশ, সর্বোচ্চ ৫০% এককালীন অর্থ হিসেবে নিতে পারেন। এটি কমিউটেশন। এর বাংলাদেশের গড় আয়ুর সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। অনেক পেনশনার পূর্ণ পেনশন ফিরে পাওয়ার আগেই মৃত্যুবরণ করতেন। কেউ কেউ খুব অল্প সময়ের জন্য পূর্ণ পেনশন পেতেন। এই বাস্তবতা পেনশনারদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছিল। পেনশনার সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা আন্তর্জাতিক তুলনাও তুলে ধরেছে। ভারতে ১২ বছর, অনেক দেশে ১০ বছর বা তারও কম। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের ১৫ বছর ছিল অসামঞ্জস্যপূর্ণ। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫৭ বছর বয়সে অবসর নেওয়া একজন ব্যক্তি এখন ৬৭ বছরই পূর্ণ পেনশন ফিরে পাবেন, যা আগে ছিল ৭২ বছর। এই ৫ বছরের পার্থক্য একজন মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এই সময়ে তিনি তুলনামূলকভাবে সক্রিয় থাকেন, নিজের চিকিৎসা ও পরিবারের খরচ বহন করতে পারেন এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। ধরুন, মাসে অতিরিক্ত ৮,০০০ টাকা পেলে ৫ বছরে তা দাঁড়ায় ৪,৮০,০০০ টাকা। এই অর্থ একজন পেনশনারের চিকিৎসা, সংসার ও দৈনন্দিন জীবনে বড় সহায়তা দিতে পারে। বাস্তব উদাহরণগুলো আরও স্পষ্ট করে। অনেকে সন্তানের বিয়ে, পড়াশোনা বা বাড়ি মেরামতের জন্য কমিউটেশন নিয়ে পরে কম পেনশনে কষ্টে জীবনযাপন করেছেন। নতুন সিদ্ধান্ত তাদের মতো মানুষের জন্য স্বস্তি নিয়ে আসবে। এই পরিবর্তনের পারিবারিক প্রভাবও গুরুত্বপূর্ণ। কম আয়ের কারণে পরিবারে চাপ তৈরি হয়, সম্পর্কেও টানাপোড়েন আসে। পূর্ণ পেনশন দ্রুত ফিরে এলে পেনশনার আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন, পারিবারিক চাপ কমবে। গ্রামীণ পেনশনারদের জন্য এই সিদ্ধান্ত আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের পরিবারের আয়ের বিকল্প উৎস কম থাকে। পেনশনই তাদের প্রধান ভরসা। নতুন নিয়মে ৫ বছর আগে পূর্ণ পেনশন পাওয়া তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। নারী পেনশনারদের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা একা থাকেন, তাদের জন্য পেনশন শুধু অর্থ নয়, এটি তাদের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক।